আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডে পাসপোর্ট বানানো ছবি শিখবো। এখান থেকে আপনি এই সেম যে পাসপোর্ট আকারে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সেম এই ছবিগুলো এখান থেকে আপনি তৈরি করতে পারবেন বা এখান থেকে প্রিন্ট করতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফার্স্টে এমএস ওয়ার্ডে যাবেন, তারপর এইখানে আপনাকে ফার্স্ট এখানে যে এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে এটা সাইজ সিলেক্ট করতে হবে। ফার্স্ট এখানে পেজ লেআউট, এই পেজ লেআউটে ক্লিক দিবেন। পেজ লেআউটে ক্লিক দেওয়ার পরে এখানে সাইজ অপশনে ক্লিক দিবেন। সাইজে ক্লিক করার পরে এখানে যে মোর পেপার সাইজ এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে যে সেম এই যে ইন্টারফেস শো করবে, এইখানে ফার্স্টে আমরা এখানে 6 দেব, 6 আর এখানে নিচে 5, 6 আর 5 দেওয়ার পরে এখানে ওকে বাটনে প্রেস করব। সেম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমরা এখানে এই উপরে 4টে এবং নিচে 4টে ছবি দিয়ে এখানে প্রিন্ট করব। এই যে সাইজটা আমরা এখানে করলাম, এটার নাম আছে পোস্ট গার্ড সাইজ। তারপর এখানে আমরা একটা ছবি আনবো, এখানে ইনসার্টে ক্লিক দেবো। ইনসার্টে ক্লিক দেওয়ার বাইরে যে পিকচারে ক্লিক দেবো। তারপর এখান থেকে আপনি যে ছবিটা নিতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে এই ইনসার্টে ক্লিক দেবেন। তারপরে এই ছবিটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এরপরে এই ছবিটা ক্রপ করতে হবে। যে সাইডে যেগুলো আছে এগুলো কেটে আপনার যতটুকু দরকার সেটুকু এখানে ব্যবহার করবেন। ফার্স্টে এখানে ফরম্যাটে ক্লিক দেবেন। তারপর এখানে যে ক্রপ, এই ক্রপটা ক্লিক দেবেন। তারপর এইখান থেকে এই যে এইগুলো যাগুলো দেখতে পাচ্ছেন এখানে টেনে আপনি যতটুকু দরকার এখানে ততটুকু নেবেন। এই সেম ভাবে এই সাইডে এই কালার জায়গার এখানে টেনে আপনি যতটুকু দরকার এখানে ততটুকু নেবেন। এই উপরেরটাকেও এখানে টান দিয়ে আপনি যতটুকু দরকার আপনার সেটুকু এখানে ব্যবহার করবেন। নিচেরটাও যেটুকু আপনার প্রয়োজন সেটুকু এখানে নেবেন। তারপরে এখানে আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে ছবিটা কিন্তু সম্পূর্ণ এখানে সেট। এরপরে ছবিটা পুরোপুরি 5 ফিট সাইজ করতে গেলে এখানে সেম ভাবে আবার এখানে আপনি এর ছবিটা ক্লিক করবেন। তারপর এখানে ফরম্যাট অপশন আসবে। তারপর এখানে যে হাইট আর ওয়েট এইটা ক্লিক দিবেন। এখানে আপনি 1.6 দেবেন এবং নিচেরটা এখানে 1.29। তারপরে এখানে আপনি ইন্টার বাটনে প্রেস করবেন। ছবিটা পুরোপুরি সেট। কিন্তু এরপর আমাদের এই ছবিটা বর্ডার দিতে হবে। এই যে ছবির সাইডে দিয়ে কিভাবে বর্ডার দেবেন, এখানে ফরম্যাটে ক্লিক দেবেন। তারপর এখানে যে পিকচার বোর্ডে ক্লিক করে ওয়েটে ক্লিক দেবেন। তারপর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখানে আপনি যেটা আপনার পছন্দ সেটা এখানে দেবেন। আমি এটাই দিলাম। দেওয়ার পরে এখানে আপনি ইন্টার বাটনে প্রেস করবেন। ইন্টার বাটনে প্রেস করার পরে এই ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এই ছবিটা এখানে মাউসে চেপে এইভাবে টানছে কিন্তু ছবিটা কিন্তু আসছে না। আবার এইভাবে কিভাবে পেস্ট করবেন, এই ছবিটা এখানে ক্লিক দিবেন, ছবির উপরে ক্লিক দিবেন। তারপর এখানে ফরম্যাট অপশন আসবে। ফরম্যাটে ক্লিক দেওয়ার পর এখানে যে এই যে ওয়েব টেক্সট বক্স এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ইনফন্ট অফ টেক্সট এটা ক্লিক দিবেন। এটা সিলেক্ট দেওয়ার পরে এই ছবিটা এইভাবে আপনি যদি টানেন তখন এখানে কিন্তু ছবিটা এখন আপনি এখানে সরাতে বা যেখানে ইচ্ছা সেখানে নিতে পারছেন। এখানে যেখানে ইচ্ছা সেখানে সেট করতে পারবেন। সেম ভাবে এখানে আপনি যদি কন্ট্রোল প্রেস না করেন তখন কিন্তু ছবিটা এখান থেকে কপি করতে পারবেন না। সেম কন্ট্রোল প্রেস করার পরে এইভাবে টান দেবেন, ছবিটা এইভাবে মানে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন। সেম ভাবে আবার এখানে কন্ট্রোলে প্রেস করবেন, ছবিটা এখানে আবার নিতে পারবেন। সেম ভাবে এখানে কন্ট্রোলে প্রেস করার পরে এখানে আপনি এই ছবিটা এখানে মানে সাজাতে পারবেন। তারপর এখানে ছবিগুলো সাজিয়ে নেবেন। এইখানে যে 4টে ছবি এখানে সেট করছি, সেম ভাবে আপনি এক ক্লিকে কিভাবে টেনে এই 4টা ছবি নিচেও কিভাবে আনবেন, এখানে কন্ট্রোলে প্রেস করবেন। প্রেস করে ধরে রাখার পরে এখানে এই ছবিগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই সাইড দিয়ে এইভাবে টেনে আনবেন, আস্তে আস্তে টেনে আনবেন। এইভাবে আনার পরে এখানে আপনি আপনার নির্দিষ্ট স্থানে এখানে বসিয়ে দেবেন। ধরুন আপনি পরে আসে মানে কাটার সময় এটা ঠিক। এইখানে আমাদের এই ছবিগুলো সম্পূর্ণ সেট। আপনার যখন প্রিন্ট করবেন সেম এর একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনি এই যে ফাইল অপশনে ক্লিক করবেন বা উপরে যে বক্স আছে এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে প্রিন্ট অপশন আছে এই প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার সেম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি একটা পেজ বের করবেন, এখানে ক্যাম্পাস একটা দেবেন। তারপর এখানে এই যে ফায়ারবক্স এটা সিলেক্ট করবেন। তারপর এখানে পেজ ওয়াল এটা সিলেক্ট করবেন। তারপর এখানে যে এই যে পেজ সেট তারপর এখান থেকে আপনি যদি যেগুলো সেট করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সেট করবেন। তারপর এখানে পেজ সেটআপ ক্লিক দেওয়ার পর এখানে ওকে বাটনে প্রেস করবেন। প্রিন্টারটা নাই বলে এখানে অপশনটা আসছে না, আর আপনি যদি থাকতো এখান থেকে দেখিয়ে দিতাম। আর আপনারা এখান থেকে সেট করে এখানে ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আপনার প্রিন্ট মেশিনে এই ছবি সেম এইভাবেই শো করবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।